নাম কি, মূল নাম কি? তখন বলে হুজুর আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম। তাহলে নাম রাখলেন আপনি আব্দুল্লাহ, নাম রাখলেন আব্দুর রহমান, নাম রাখলেন আব্দুর রহিম, কিন্তু আপনি ডাকতেছেন তাকে তপন বলে, তাকে ডাকতেছেন ইনু বলে, তাকে ডাকতেছেন মিনু বলে, তাকে ডাকতেছেন আকাশ বাতাস বলে, তাকে ডাকতেছেন আপনি লতা পাতা বলে। ওই যে নামের যে প্রভাব আছে, এই নাম আব্দুর রহমান আব্দুর রহিমের ওই প্রভাব তার মধ্যে পড়তেছে না, ওই আকাশ বাতাসের প্রভাব তার মধ্যে পড়বে। শরীয়তের মাসালা হলো আপনি যে নাম রাখছেন ওই নামে তাকে ডাকতে হবে, তখন যাইয়া তার নাম রাখার হক আদায় হবে। যদি নাম রাখলেন আব্দুর রহিম কিন্তু ডাকতেছেন তাকে মিন্টু, ওই আব্দুর রহমান আব্দুর রহিমের কোনো প্রভাব তার মধ্যে পড়বে না এবং তার কোনো হক আদায় হবে না। নাম রাখলেন একটা, ডাকতেছেন আর একটা, ওই যেটা ডাকতেছেন ওটার প্রভাব তার মধ্যে কাজ করবে, কিন্তু আব্দুর রহমান আব্দুর রহিম যে নাম রাখছেন এটার কোনো প্রভাব তার মধ্যে কাজ করবে না। হুজুরের কাছে আয়েশা বলতে হবে, হুজুর আমার সন্তান হয়েছে, আমার নাতিপুতি হয়েছে, আপনি তার জন্য একটা সুন্দর নাম দেন। হুজুরের কাছে পরামর্শ চাইতে হবে, কিন্তু বর্তমান জামানায় ওইটা করে না। নিজ থেকে একটা 10 নাম লেখা নিয়ে যায়, ইংরেজি বাংলা উর্দু ফার্সি সব মিলাইয়া বাংলিশ একটা নাম লেখা নিয়ে যায়। বুঝু এই নামটা কেমন হয়, এই নামটা আমরা পছন্দ করছি, এই নামে দোয়া করে দেন, এই নামে দোয়া করে দিব। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমার সন্তানের জন্য একটা আধুনিক সুন্দর নাম দেন। হুজুর বলে আব্দুর রহমান, বলে না হুজুর এটা আধুনিক হয় নাই। হুজুর বলে আব্দুর রহিম, বলে এটা আধুনিক হয় নাই। হুজুর বলে আব্দুল্লাহ, বলে হুজুর এটা আধুনিক হয় নাই। হুজুর রাগ হয়ে কিছুক্ষণ পরে বললেন, তোমার সন্তানের নাম হলো ওয়ালাদুজ জানা। তোমার সন্তানের নাম কি? ওয়ালাদুজ জানা। ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন, হুজুর এই নামটা কোথাও নাই, এই নামটা খুব সুন্দর হয়েছে। হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মুসলমান, শুধুমাত্র নামকা অবস্থা তুমি বাবা হয়েছ, নামকা অবস্থায় শুধু মুসলমান হয়েছ, তোমার কাছে দ্বীনের কোনো বুঝ নাই, তোমার কাছে তুমি একজন মূর্খ। ওয়ালাদুজ জানা অর্থ হলো জারক সন্তান। এত সন্তান নাম বললাম, নবী রাসূলদের নাম বললাম, সাহাবীদের নাম বললাম, তোমার পছন্দ হলো না, কিন্তু যখন জারক সন্তান বললাম তুমি সাথে সাথে বলে উঠলা, হুজুর এই নামটা কোথাও নাই, এটা একটা আধুনিক নাম, এই নামটা রাখেন। আমাদের সমাজ কোথায় যায় পৌঁছে? এই ঘটনাটা বলতেছি 100 বছর আগে, এখন কি অবস্থা তাহলে বোঝেন। আমরা তো নাম রাখে এটাকে হক মনে করি না। সন্তানের জন্য, নাতিপতির জন্য ইসলামিক নাম রাখা, ওই নামে তাকে ডাকা, এটা আপনার উপর দায়িত্ব, কর্তব্য, হক। এটা আপনার উপর দায়িত্ব, কর্তব্য। এই জন্য নাম রাখার সময় উলামায়ে কেরামের পরামর্শে নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, ওই নামে তাকে ডাকবেন। একটা নাম রাখবেন, 14টা নাম রাখবেন না। নানার বাড়িতে একটা নাম, দাদার বাড়িতে আরেকটা নাম, প্রতিষ্ঠানে আরেকটা নাম। হ্যাঁ, এত নাম কেন? এত নাম পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশ ছাড়া কোথাও নাই। বলে নাম বেষ্টমল হুজুর কি হবে? নামের একটা প্রভাব আছে, নামের কি আছে? প্রভাব আছে। একটা সুন্দর ঘটনা শুনেন নামের প্রভাবের। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মুলফুজাতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ তার সন্তানকে বারবার হাকিমুল উম্মতের কাছে নিয়ে আসে, হুজুর আমার সন্তান অসুস্থ, তার জন্য আপনি দোয়া করেন। এইভাবে কয়েক বছর পর্যন্ত হুজুরের কাছে দোয়া চায়। প্রতি মাসে আসে, প্রতি সপ্তাহে আসে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করে কিন্তু কাজ হয় না।
যখন এইভাবে কয়েক বছর যখন চলে গেল, তখন হাকিমুল উম্মত হলেন। হাকিমুল উম্মত শব্দের অর্থ হলো উম্মতের ডাক্তার। তিনি উম্মতের রুহানি ডাক্তার ছিলেন, উম্মতের অবস্থা তিনি বুঝতেন। হাকিমুল উম্মতের ভিতরে একটা চিন্তা আসলো, একটা ফিকির আসলো, এই লোকটা তার সন্তানের জন্য প্রতিদিন দোয়া চায়, প্রতি মাসে আসলে দোয়া চায়, যখনই আসে তখনই দোয়া চায়, কারণ কি সুস্থ হয় না কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদকে জিজ্ঞাসা করলেন, হে আমার মুরিদ, তোমার সন্তানের নাম কি? হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি তখন জিজ্ঞাসা করলেন, তখন ওই মুরিদ বললেন, আমার সন্তানের নাম হলো কালিমুল্লাহ। নাম কি? কালিমুল্লাহ। তখন থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আজকে থেকে তোমার ছেলের নাম হলো সালিমুল্লাহ। নাম কি? আজকে থেকে তোমার সন্তানের নাম হলো সালিমুল্লাহ। আজকে থেকে সবাইকে ঘোষণা করে দিবে, বাসায় বাড়িতে বলে দিবে, কেউ যেন আর কালিমুল্লাহ কয়ে তাকে না বলে, না ডাকে, সবাই যেন সালিমুল্লাহ বলে তাকে ডাকে। ওই পীরের কথা অনুযায়ী, হুজুরের কথা অনুযায়ী তার মুরিদ বাড়িতে যায় সবাইকে ঘোষণা করে দিলেন, আজকে থেকে আমার সন্তানের নাম হলো সালিমুল্লাহ, কালিমুল্লাহ নয়। এইভাবে যখন প্রত্যেকেই সালিমুল্লাহ সালিমুল্লাহ বলে ডাকা শুরু করলো, এক মাসের মাথায় তার সন্তান একদম সুস্থ হয়ে গেল। তখন মুরিদ আবার থানভী রাহমাতুল্লাহর কাছে গেলেন, হে থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হে আমার শেখ, আমার মুফির, এত ডাক্তার দেখাইলাম, এত কবিরাজ দেখাইলাম, এত কিছু করলাম, এত বছর পর্যন্ত এত কিছু করলাম, আমার সন্তান সুস্থ হইল না। কিন্তু গত মাসে যখন আপনার কাছে নিয়ে আসলাম, আপনি আমার সন্তানের নাম পরিবর্তন কইরা কালিমুল্লাহর জায়গায় সালিমুল্লাহ রেখে দিলেন। এই নাম পরিবর্তনের পর থেকেই আমার সন্তান আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। কারণ কি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মুরিদ, তোমার সন্তানের নাম ছিল কালিমুল্লাহ। কালিম শব্দের অর্থ হলো জখম। কালিম শব্দের অর্থ কি? জখম। সবাই যখন তাকে কালিমুল্লাহ কালিমুল্লাহ ডাকে, ওই জখমের একটা প্রভাব তার মধ্যে পড়তো। এভাবে জখমের প্রভাব তার মধ্যে পড়তে পড়তে সে সব সময় অসুস্থ থাকতো। আর সালিম শব্দের অর্থ হলো শান্তি, সালিম শব্দের অর্থ হলো সফলতা, সালিম শব্দের অর্থ হলো কামিয়াবি। যখন আমি তার নাম পরিবর্তন করে দিলাম, কালিমুল্লাহ শব্দ পরিবর্তন করে সালিমুল্লাহ বানাই দিলাম, এই সালিম শব্দের অর্থ হলো শান্তি। এই শান্তির প্রভাব তার মধ্যে পড়তে পড়তে, সালিমের প্রভাব তার মধ্যে পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামের প্রভাব আছে কি নাই? নামের প্রভাব আছে কি নাই? তাহলে নাম রাখতে হবে কি ইসলামিক নাম নাকি খ্রিস্টান মার্কা নাম? নাম রাখতে হবে ইসলামিক নাম, নাম রাখতে হবে মুসলমানি নাম, যেন ফেরেশতারা জিজ্ঞাসা করলেও বলতে পারে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহিম, আমার নাম সালিমুল্লাহ, আমার নাম আব্দুল করিম, এটা যেন বলতে পারে। যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার নাম কি, আর যদি বলে ইনু, যদি বলে মিনু, যদি বলে তোফান, যদি বলে আকাশ, যদি বলে বাতাস, যদি বলে আমার নাম লতা, আমার নাম ফাতা, আমার নাম সাগর, হ্যাঁ, তখন কিন্তু মায়ের একটাও নিচে পড়বো না। বলে তুমি কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? হ্যাঁ, নামে তো তোমার ঠিক নাই। আজ পর্যন্ত দেখছেন যে এই সমস্ত নামের, অনিসলামিক নামের ব্যক্তি বড় আলেম হয়ে গেছে, শেখুল হাদিস হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, তারপরে যায় তার নাম পরিবর্তন করছে। এমন কোন ইতিহাস দেখছেন? দেখেন নাই। কারণ কি? অনিসলামিক নামের কোন ব্যক্তি কখনো বড় আলেম হয় না, হাফেজ হয় না, মাওলানা মুফতি শেখুল হাদিস হয় না। এই জন্য নাম রাখতে হবে কি নাম? ইসলামিক নাম। কি নাম? ইসলামিক নাম রাখতে হবে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সন্তানের উপর পিতামাতার 3 হক। 1
নাম্বার হলো সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে সন্তান ভালো হওয়ার জন্য। 2 নাম্বার হলো সন্তান যখন দুনিয়াতে আসবে 7 দিনের দিন সুন্নত তরিকায় আকিকা করে তার নাম একটা রাখবে ইসলামিক নাম, এমন নাম রাখবে ওই নামে তাকে ডাকবে। এ হলো 2 নম্বর হক। 3 নম্বর হক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সন্তানের উপর 3 নম্বর হক হলো সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন একটু বড় হবে 7 বছর বয়স হবে, তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, এটা হলো পিতামাতার উপর ফরজ। কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, এটা পিতামাতার উপর কি ফরজ। আপনি সন্তানকে ডাক্তার বানিয়েছেন, সন্তানকে আপনি উকিল বানিয়েছেন, সন্তান আপনার ব্যারিস্টার হয়েছে, সন্তান আপনার অনেক বড় উচ্চ শিক্ষিত হয়ে গেছে, সন্তানকে আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছেন, সব ঠিক আছে। এই সমস্ত ডিগ্রির সাথে সাথে যদি আপনি কোরআনের ডিগ্রি যদি সন্তানকে দিতে না পারেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সন্তান যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় উকিল ব্যারিস্টার হোক না কেন, আল্লাহর কসম খাইয়া বলে গেলাম, শুধু সন্তান নয়, আপনি বাবা, আপনি মা হইয়াও আল্লাহর কাছে ধরা খাইয়া যাবেন। আপনি অশিক্ষিত, আপনার যত বড় ডাক্তার হোক না কেন, আপনি সন্তানকে অশিক্ষিত বানিয়েছেন। শরীয়তের ভাষায় আপনার সন্তান একজন মূর্খ, একজন অশিক্ষিত। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, সচিব হোক, যত বড় পদ হোক না কেন, সবগুলার মাকসাদ, উদ্দেশ্য হলো একটা। কি বলতে পারবেন নি? সবগুলার উদ্দেশ্য হলো একটা, এই 1.5 বিঘত পেট। এইটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। একটা ঘটনা মনে পড়ছে, ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশের প্রখ্যাত আলেমদের মধ্যে একজন ছিলেন। মোনাজের ছিলেন, বাতিলের সাথে সবসময় মোনাজারা করতেন। তার বাড়ি ছিল বিবাড়িয়া, ভবনবাড়িয়া, জামিয়া ইউনিসিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমাদের দেশেও তিনি আসতেন অনেক দিনে দাওয়াত দেওয়ার জন্য। ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার ভবনবাড়িয়াতে শহীদ সরওয়ার্দী, নাম শুনছেন না? প্রেসিডেন্ট ছিল শহীদ সরওয়ার্দী পাকিস্তানের। তিনি আসছিলেন ভবনবাড়িয়াতে। বিশাল বড় মঞ্চ কায়েম করা হয়েছে, বিশাল বড় অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ফখরে বাঙ্গালকে শহীদ সরওয়ার্দী যখন স্টেজে দেখলেন, তখন তিরস্কার করলেন, উর্দু ভাষায় বললেন, মৌলবী কা ইহা ক্যা কাম হ্যায়? मौलवी स्टेजे की काम? मौलवी का तो काम है मस्जिद के कोने में बैठकर अल्लाह अल्लाह जिक्र करना। मौलवीर काज हलो मस्जिदेर कोनाय बसा আল্লাহ আল্লাহ জিকির করবে, তসবিহ টানবে, এটাই হলো মৌলবীর কাজ। মৌলবী স্টেজে কেন? ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। অল পাকিস্তানের প্রেসিডেন্ট শহীদ সরওয়ার্দীকে প্রশ্ন করলেন, মিস্টার সরওয়ার্দী সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এত বড় প্রেসিডেন্ট, এখন এত বিশাল বড় মজমা, লক্ষ লক্ষ মানুষ, এখানে হুজুর মোল্লা প্রশ্ন করে বসে হুজুরকে, এখন তো না করতে পারে না। বলে ঠিক আছে হুজুর, করেন প্রশ্ন। তখন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি শহীদ সরওয়ার্দীকে প্রশ্ন করলেন, মিস্টার সরওয়ার্দী সাহেব, আপনার রাজনীতির দৈর্ঘ্য কতটুকু? আপনি যে রাজনীতি করতেছেন, রাজনীতির দৈর্ঘ্য কতটুকু? মিস্টার সরওয়ার্দী সাহেব তো আটকাই গেছে, আর উত্তর দিতে পারে না। হায় হায়, কি মোল্লা কি প্রশ্ন করলো! যে মোল্লাকে আমি তিরস্কার করলাম, ওই মোল্লার প্রশ্ন হয় আমি আটকে গেলাম, এত বিশাল পাকিস্তানের প্রেসিডেন্ট হইয়া।
আপনার রাজনীতির দৈর্ঘ্য কতটুকু আপনারা তো পারবেন না। যখন উত্তর দিতে পারে না তখন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন, মিস্টার সরওয়ার্দী সাহেব শুনেন, আপনার রাজনীতির দৈর্ঘ্য হলো 1.5 বিঘাত। আপনার রাজনীতির দৈর্ঘ্য হলো এই ফ্যাটকে ঠিক রাখা, একটু ভালো খাওয়া, একটু ভালো ঘুমানো, একটু ভালো কাপড় সাপড় পরা, এই ছাড়া আর আপনার রাজনীতির কিছুই নাই। আপনার মাকসাদ হলো দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার খাওয়ান দাওয়ান, এই ছাড়া আর কোনো মাকসাদ নাই। এই জন্য তিনি বললেন আপনার রাজনীতির দৈর্ঘ্য হলো 1.5 বিঘা জায়গা, আর আমার রাজনীতির দৈর্ঘ্য হলো জমিন থেকে আরশ আজিম পর্যন্ত। অতএব আপনার রাজনীতি করার অধিকার নাই। আল্লাহর জমিনে নিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করি। তিনি নিজাম ইসলাম পার্টি করতেন। ওই জামানায় সবচেয়ে বড় ইসলামিক দল ছিল নিজাম ইসলাম পার্টি। বর্তমান জামানার কোন দল ওই সময় ছিল না, একমাত্র ছিল জমিয়ত উলামা ইসলাম আর হলো নিজাম ইসলাম পার্টি। তখন তিনি বললেন আমি যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রাজনীতি করি, এজন্য আমার রাজনীতির দৈর্ঘ্য হলো জমিন থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত। আমার রাজনীতির করার অধিকার আছে, আপনার মতো ওই পেট পূজারের জন্য রাজনীতি করার অধিকার নাই। আমাদের উদ্দেশ্য তো দুনিয়ার খালি কিছু ভালো খাওয়ান দাওয়ান ছাড়া আর কিছুই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তানের উপর পিতামাতার 3 নম্বর হক হলো সন্তান যখন উপযুক্ত হবে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আচ্ছা বলেন তো দেখি, কোরআন শিক্ষা দেওয়া এটা কি মুস্তাহাব নাকি ফরজ? সবাই বলেন, এটা কি মুস্তাহাব না ফরজ? ফরজে কিফায়া নাকি ফরজে আইন? ফরজে আইন। ফরজে আইন বুঝেন? বাধ্যতামূলক কোরআন শিক্ষা করা। মুখে তো বলি ফরজে আইন, কিন্তু বাস্তবতা কি উল্টো। যদি 1 লক্ষ মানুষ হয়, এখানে মাহফিলে 1 লক্ষ মানুষ হইল, আলেম বা বাদ দিয়া সাধারণ লোক যারা, তাদের থেকে যদি পরীক্ষা নেওয়া হয়, 99,000 লোক এমন পাওয়া যাবে যাদের কোরআন শরীফ সহি নাই বা জানেও না। সমাজের 10% ব্যক্তি কোরআন পড়তে জানে, তার মধ্যে 2% শুদ্ধ আর বাকি 8% অশুদ্ধ, আর 90% ব্যক্তি কোরআন জানে না। कुरान हमारा रहबर है, कुरान हमारा रहबर है, इस्लाम हमारा मजहब है। कुरान शिक्षार गुरुत्व আমাদেরকে নাই বললে চলে। কোরআন শিক্ষার গুরুত্ব নাই, অথচ সারা দুনিয়া আল্লাহ পাক টিকায় রাখছেন কোরআনের বদৌলতে, কোরআনের শিক্ষার বদৌলতে, কোরআন ওয়ালার বদৌলতে। এই জমিনকে আল্লাহ পাক ঠিক রাখছেন, আসমানের যে ঠিক রয়েছে, ভাঙ্গি পড়ে নাই, কোনো প্রকারের খুঁটি নাই। কেন? কিসের বদৌলতে? কোরআনের শিক্ষা, কোরআনের তেলাওয়াত, কোরআনের হুকুম বাস্তবায়ন করনেওয়ালাদের এই ইমানি পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে ঠিক রাখছেন। আজ মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কারণ কি? কারণ একটাই, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। একটাই কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী। হে আমার উম্মতরা, তোমরা আমার পরে 2টা জিনিসকে তোমরা মজবুতির সাথে ধরবে, 2টা জিনিসের উপর তোমরা ভালোভাবে আমল করবে। একটা হলো কিতাবুল্লাহ,
একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। এই দুইটাকে যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না। আর যখনই তোমরা এই দুইটা থেকে দূরে সরে যাবে, তোমরা গোমরা হবে, তোমরা নির্যাতিত হবে, তোমরা নিপীড়িত হবে। সারা দুনিয়ার ইহুদি নাসারা কাফের বদ্দিনরা তোমাদের উপর বিভিন্ন প্রকারের শাস্তি তোমাদেরকে দিতে থাকবে, তোমাদের উপর নির্যাতন করতে থাকবে, কিন্তু তোমাদের পক্ষে বলার জন্য কেউ থাকবে না। বর্তমান জামানায় তো এটাই চলতেছে। কোরআন শিক্ষা যেখানে হয়, প্রতিষ্ঠান ছোট হোক, এক কামরা নিয়ে কেউ মাদ্রাসা শুরু করছে, একটা কামরা নিয়ে মাদ্রাসা শুরু করছে, এটাকে অবহেলা করবেন না, এটাকে ছোট মনে করবেন না। বলে মাদ্রাসা তো ছোট, মাদ্রাসা কখনো ছোট হয় না। এক কামরা নিয়ে শুরু করছে, এই কামরার সাথে মদিনার সাথে সম্পর্ক, মদিনার সম্পর্ক আরশ আজিমের সাথে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা জমিনের থেকে যখন আসমানের দিকে তাকাও তখন তোমরা দেখো কিছু তারকা রাজ্যে অন্ধকারের মধ্যে ঝলমল করতে পারে, দেখো কিনা? কিছু তারকা অন্ধকারের মধ্যে ঝলমল করতে থাকে, তোমরা দেখো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, জি আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার আমার মুসলমানরা, ও আমার উম্মতরা, আসমান থেকে, আসমানের যে ফেরেশতা আছে তারাও দুনিয়ার মধ্যে কিছু তারকা দেখে, ঝলমল করতে দেখে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে তারকা কোথায় দেখা যায়? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত ফরমান, দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয়, আসমানের ফেরেশতারা ওই আসমান থেকে, সাত আসমান উপর থেকে ওই নিচের জমিনের ওই কোরআন তেলাওয়াত করার বাড়ি, ওই কোরআন তেলাওয়াত করা ব্যক্তিকে ওই তারকার মতো ঝলমল ঝলমল করতে দেখেন। এখন তো আমরা মনে করতেছি কোরআন শিক্ষা এটা অপদার্থ শিক্ষা, এটা বাড়তি শিক্ষা, এটাকে মৌলিক শিক্ষা আমরা মনে করতেছি না। কোরআন শিক্ষা হলো মৌলিক শিক্ষা। কোরআন শিক্ষার বাইরে পৃথিবীতে যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষা আপনার কাছে যদি কোরআন শিক্ষা যদি না থাকে, তাহলে এগুলা সব বাতিল, এগুলা সব পথভ্রষ্ট, এগুলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন বলবে, হুজুর তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার কি হবে না? সব হবে, সব হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আগে কোরআন শিক্ষা দেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন। তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। আলেম হওয়া সবার জন্য ফরজ নয়, সবার জন্য আলেম হওয়া ফরজ না, কিন্তু কোরআন শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা এটা প্রত্যেকের জন্য ফরজ। সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, এই সমস্ত নুরানি মাদ্রাসায়, হেফখানা মাদ্রাসায়, এখানে সন্তানদেরকে দিবেন, তাদেরকে গুরুত্ব দিবেন, তাদের মূল্যায়ন করবেন। অন্য 3 সন্তান স্কুলে পড়ে, তার থেকে প্রাধান্য দিবেন যে কোরআন শিক্ষা করে, ওই সন্তানকে আপনি প্রাধান্য দিবেন, তাকে সম্মান আপনি বেশি করবেন। এখন সমাজ উল্টো হয়ে গেছে। কোরআন এমন একটি বস্তু, এই কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে ওই ব্যক্তি আল্লাহর কাছে ওইভাবেই উপযুক্ত, সম্মানিত হবে, আল্লাহর কাছে সম্মানওয়ালা হবে। এই কোরআন শিক্ষার সাথে সম্পর্ক হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে গেছে। কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা মদিনার জমিনে। এই জন্য যখন মক্কা মদিনার নাম নেওয়া হয় তখন বলতে হয় মক্কাতুল মুকাররমা,
মদিনাতুল মুনাওয়ারা বলে কি বলে না? কেন বলা হয়? পৃথিবীর অন্য কোন জায়গার সাথে সম্মানিত শব্দ ব্যবহার করতে হয় না, কিন্তু মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এই দুই জায়গার সাথে সম্মানিত শব্দ ব্যবহার কেন করতে হয়? এই দুই জায়গার মধ্যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে মক্কা এবং মদিনার জমিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন হয়ে গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন হয়ে গেছে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সরদার। তিনি সমস্ত নবীদের সরদার কেন হলেন? সুমিদের সমস্ত নবীদের সরদার এই জন্য হয়েছেন যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, এজন্য তিনি সর্বশ্রেষ্ঠ হয়ে গেছেন। কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবে সম্মানিত করবেন। দুনিয়াতে করবে নাকি আখিরাতে করবে? কোরআনওয়ালা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। উভয় জাহানে সে সফল কাম, উভয় জাহানে সে কামিয়াব, উভয় জাহানে তার সফলতা ছাড়া আর কিছুই নাই। বলে দুনিয়াতে হুজুর কই? হ্যাঁ, আলেম হলে তো ভাত পায় না, আলেম হলে তো দেখি যে অল্প টাকায় চাকরি করে। হ্যাঁ, আলেম হলে তো, আরে মিয়া দুলাজে যায় শ্বশুর বাড়িতে, সবাই খায়, ওই বাড়ির হিয়ল কুকুরও খায়, বিড়ালও খায়, জামাই কি খায় বেশি? জামাই কি করে? রুমাল দিয়ে মুখের মধ্যে রুমাল দিয়ে বসে থাকে, কিন্তু জামাই উসিলায় সবাই খায়। সবাই খায় কি খায় না? দুলাই খায় না বেশি। কেন খায় না? দুলাই জানে আজকে আমার এখানে ভাত খাওয়া, তরকারি খাওয়া এটা আমার উদ্দেশ্য নয়। আমার মূল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পর্দার আড়ালে আছে। এই জন্য দুলা বেশি খায় না। ও দুনিয়ার মুসলমান, আলেম ওলামারা, প্রকৃত যারা দ্বীনের দায়ী, যারা দ্বীনের খাদেম, তারা জানে যে এই দুনিয়া আমাদের খাওয়ার জায়গা না, এই দুনিয়াতে আমাদের চাকচক্যভাবে চলার জায়গা না, এই দুনিয়ার মধ্যে আমাদের অর্থনীতি, অর্থ টাকা পয়সা কামানোর জায়গা না। এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে। আমাদের মৌলিক খাবার হলো, আমাদের মৌলিক শান্তি হলো, আমাদের মৌলিক সফলতা হলো কিয়ামতের দিন, মৃত্যুর পরে আমাদের মৌলিক সফলতা শুরু হবে। এই জন্য দুনিয়ার মধ্যে প্রকৃত দ্বীনের দায়ী যারা, তারা কষ্ট করে। দ্বীনের দায়ী যারা, তারা স্বাভাবিক থাকে, তাদের অর্থ সম্পদ কম থাকে, টাকা পয়সা কম থাকে, এটা কোনো ওই দুনিয়াতে না কিয়ামিয়ামের পরিচয় না। এটা হলো তারা ইচ্ছাকৃতভাবে সব জানে, বুঝে, সব কিছু জানে, কোন পথে গেলে টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, এটা তারা জানে শুনে এগুলাকে তারা লাথি মারে, এগুলাকে তারা ত্যাগ করে। এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, কোরআন শিক্ষা করতে দিবেন। নিজের সন্তানকে দিতে পারেন নাই, তাহলে নাতিপতিদেরকে দিবেন। মানুষকে সহযোগিতা করে অন্যদের সন্তানকে মাদ্রাসা দেওয়ার জন্য বলবেন। দেখবেন দুনিয়াতেও ঠকবেন না, আখিরাতেও ঠকবেন না। আর কোরআন শিক্ষা দিবেন না, দুনিয়াতে ঠকে যাবেন, আখিরাতেও ঠকে যাবেন। যে সমস্ত অভিভাবকরা